নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখুন, আজকের রিডিংটার টপিক হচ্ছে আপনার মনের মানুষ আপনাকে নিয়ে প্র্যাকটিক্যালি কীভাবে এবং ইমোশনালি কীভাবে। ওকে, তো ভিডিও দুটো সাইডে আমি ডিভাইড করে দিয়েছি। একবার আমি প্রথমবার আমি দেখব যে আপনার মনের মানুষ প্র্যাকটিক্যালি আপনাকে নিয়ে কীভাবে, আর একবার আমি দেখবো আপনার মনে মানুষ ইমোশনালি আপনাকে নিয়ে কীভাবে। বুঝতে পেরেছেন তো? দুটো আমি সাইড দেখবো আর তারপরে আমি বিচার করে কথা বলবো। এটাই হচ্ছে আজকে আমার রিডিং। আর কিছু কিছু মানুষকে বলে রাখি, যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাও, যারা ইচ্ছুক হয়েছো ভিশন ট্যারো 12 থেকে পার্সোনাল রিডিং নেবে, তাদেরকে বলে রাখি পার্সোনাল রিডিং নেওয়ার খুবই ইজি মেথডস। আমি অনেক মানুষকে কালকেও আমি দেখেছি একজন আমার ক্লায়েন্ট, সে আমাকে ফোন করে মেসেজ করে বলছে, বলতে চাই না নাম, সেরকম ছবি পাঠিয়ে দিচ্ছে, সেরকম এরকম ব্যাপার আছে। সো আমি নামটা মেনশন করতে চাইবো না, বাট প্লিজ এগুলো করবেন না। ওকে, আপনাদের যদি রিডিং করানোর আছে, আপনি আমার সাথে ফোনে কথা বলবেন, আপনি আমাকে ফোন করবেন। বুঝতে পেরেছেন তো? আপনাকে মেসেজ করবেন না। হঠাৎ করে কেউ একটা ছবি পাঠিয়ে দিল, হঠাৎ করে কেউ একটা মেসেজ করে দিচ্ছে, হঠাৎ করে রাত কখন যেন তখন ফোন করে মেসেজ করে দিচ্ছে। তো এইগুলো আমাকে প্লিজ করবেন না। ওকে, এইগুলো করবেন না। আপনারা যদি প্রকৃত রিডিং করাতে চান, তো অবশ্যই আপনি আমার সাথে এই নাম্বারে, আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করুন। আমি নাম্বারটা দিয়েছি, সেই নাম্বারের সাথে আপনি যোগাযোগ করুন। সেই নাম্বারের সাথে যোগাযোগ করার পরে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করুন। কলে প্রথমে আমরা কথা বলবো, যদি পার্সোনাল রিডিং করাতে হয় কলে প্রথমে কথা বলবো, তারপরে মেসেজে কথা বলবো। এটাই হচ্ছে ব্যাপার। এবার আমি রিভিউটা স্টার্ট করছি। প্রথমে দেখবো প্র্যাকটিক্যালি আপনার মনে মানুষ আপনাকে নিয়ে কী ভাবে। দেখুন, উনি ব্যালেন্স করতে চান, ওনার কাজও ব্যালেন্স করতে চান, ওনার হয়তো কিছু কিছু লাইফ আছে, হয়তো সেটাকেও ব্যালেন্স করতে চান, কিছু সোসাইটিস আছে তাকেও ব্যালেন্স করতে চান। সবাইকে ব্যালেন্স করার পরে এবার সে আপনাকে একটা পার্সেন্টেজ অফ টাইম দিচ্ছে। তো ওইটাই আমি প্র্যাকটিক্যালি ভাবছি, তুমি মানুষটাকে তো সময় দিচ্ছি, বাট মানুষটা খালি আমায় বলে যে তুমি আমার সময় দাও না। তো এখানে আপনার হয়তো মনে হয় মানুষটি আমার সময় দেয় না, বাট না, এই মানুষটি প্র্যাকটিক্যালি এটাই বলতে চাইছে যে আমি সময় দিই না, আমি সময় দেওয়ার সময় নেই, আমার কাছে কাজ আগে। হয়তো এটাও হতে পারে এই মানুষটি বিবাহিত, এটাও হতে পারে যে মানুষটি বিবাহিত, মানুষটি বিয়ে করেছেন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে আছে। এটাই হচ্ছে ব্যাপার গাইজ, মানুষটি বিবাহিত হতে পারে। সেটাই বলবো। আর টেম্পারেন্স এনার্জি তো অবশ্যই, টেম্পারেন্সের energy will grow up, energy will balance, energy will peace, mental peace of life. ওকে, এটাই হচ্ছে ব্যাপার। ওকে, আর 3 of Pentacles তো অবশ্যই এখানে আপনারা হয়তো, বা এই মানুষটির প্রচণ্ড অভিযোগ আছে আপনাকে নিয়ে, যে আপনি এরকম করেন, ওরকম এই এত কিছু ব্যাপার, অনেক অভিযোগ আছে আপনাকে নিয়ে, যে অভিযোগগুলোকে মেটাচ্ছে। এমনি প্র্যাকটিক্যালি ভাবে, নিজের কাজকে নিয়েই ভাবে, বাট উনি ভাবেন যে না, এই মানুষটিও আমার জীবনে একটা গুরুত্ব, এই মানুষটিও আমার জীবনে একটা পিস। আপনাকে দেখলে মানুষটি শান্তি পায়। বিশেষ করে আমি বলবো না কতটা লাভ বা অ্যাট্রাকশন ফিল হয় আপনাকে নিয়ে, বাট আপনাকে নিয়ে একটা শান্তি, আপনাকে নিয়ে একটা পিসফুল রেজলিউশন, আমি বলতে পারি এটা আসে। আপনাকে নিয়ে একটা শান্তি আসে, আপনাকে নিয়ে একটা পিসফুল রেজলিউশন আসে। এটাই হচ্ছে ব্যাপার। এটাই হচ্ছে ব্যাপার। আরও আমি একটু দেখতে চাইবো। প্র্যাকটিক্যালি লাভার্সই মনে করা, আই থিঙ্ক হতে পারে এই সম্পর্কটা একটা স্ট্রং বন্ডিং দিয়ে এই সম্পর্কটা শুরু হয়েছে। স্ট্রং বন্ডিং ইনি বুঝে গেছেন যে এনার লাভারকে,
এনার সোলমেটকে, এনার টুইন ফ্লেমকে, এনার কর্মিক মানে হচ্ছে যে কি কার্মার জন্য আসে। সো কে এই মানুষটা, কে এই ব্যাপার না বুঝে গেছে, বুঝতে পেরেছেন তো? এই ব্যাপারগুলো উনি বুঝে গেছেন ফাইনালি, এত মানে অনেকটা, প্রায় অনেকটা বুঝে গেছে, ওই জন্যই হচ্ছে ব্যাপার। লাভার্স কার্ডের এনার্জি তো অবশ্যই মানুষটি আপনাকে নিয়ে খুবই ব্লেসড, আপনাকে ঈশ্বরের এক আশীর্বাদ মনে করে। আর প্র্যাকটিক্যালি ভাবে যে আমাকে অ্যাকশন নিতে হবে, আমাকে অ্যাকশন নিতে হবে। আমি যদি হাত পা গুটিয়ে শুধুমাত্রই ভালোবাসার জন্য রয়ে যায় তো আমার হবে না। বাট এখানে অ্যাকশন এই জন্যই নিতে পারে, বাট এখানে এনার বিবাহিত জীবন হতে পারে কারোর জন্য, কারোর জন্য এখানে তো হতে পারে কাজই থার্ড পার্টি হয়ে গেছে, বা থার্ড পার্টি হয়তো এই সম্পর্কটাকে সহ্য করতে পারে না, এটাও উনি ভাবেন প্র্যাকটিক্যালি। ওকে, ইমোশনালিটা তো একদমই আলাদা হয় না। ইমোশনাল মানে এটা আমরা আমাদের পিওর হার্ট মাইন্ড দিয়ে যেটা ভাবি সেটা ইমোশনালি বেরিয়ে আসে প্র্যাকটিক্যালের চেয়ে, বুঝতে পারছেন তো? প্র্যাকটিক্যালকে ক্ল্যারিফাই করেই কিন্তু ইমোশনাল বেরিয়ে আসে, বাস ওটাকে একটু ক্ল্যারিফাই করে দেবো আমরা। আর কিং অফ কাপসের এনার্জি আমাকে এটাই বলছে, বাট এখানে প্র্যাকটিক্যালি এত ভালো এনার্জি, সো ইমোশনালি তো আরও ভালো অবসেসড হয়ে থাকবে আপনার প্রতি। প্র্যাকটিক্যালি লাভার্স কার্ড মানে হচ্ছে ইমোশনালি তো অবসেসড হয়ে থাকবে, মানে ইনি চান, ইনি কমিটমেন্ট দিতে চান, ইনি এক হতে চান, ইনি এই সম্পর্কে একটা 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 স্রোত চান, মানে ওনার জীবনে কোনো মানে নির্ধারিত ব্যালেন্স নেই। উনি অনেক দিন ধরে একটা জিনিসকে ব্যালেন্স করার চেষ্টা করছে, অনেক দিন ধরে অ্যাকশন নেওয়ার চেষ্টা করছে, বাট হচ্ছে না। ওকে, সো এই ডমিনেন্স, তারপরেই এসেছে এখানে ডেভিল। ওনার একটা ভয় আছে, উনি প্র্যাকটিক্যালিতে এইটা ভাবছেন যে আমি সম্পর্কটা শুরু করে নেবো, কিন্তু এইটা ভয় আছে যদি কোনোভাবে আমার ওয়াইফ বা কেউ এই সম্পর্কটার ব্যাপারে জানতে পেরে যায়, সে যদি সেই কথাটা লিক করে দেয় সবার মাঝে, বা পার্টিকুলারলি আমার ওয়াইফই যদি জানতে পেরে যায়, তাহলে এই সম্পর্কটা থাকবে না। মানে আমি সবাইকে গুছিয়ে রাখতে চাইছি, বাট যদি সেইটা আমার দ্বারা গোছাতে আমি না পারি, বা কোনোভাবে আমি যদি গোছাতে না পারি, তাহলে আমি পারবো না, আমি এই সম্পর্কটাকে নিয়ে রান করতে পারবো না। আসল ব্যাপার হচ্ছে আমি সম্পর্কটাকে নিয়ে রান করতে পারবো না, আমাকে তো চলতে হবে এই সম্পর্কটা। একটা কোনো বাধা আমার আসছে জীবনে, সেই বাধাটাকে অতিক্রম করে তারপরে আমাকে এই সম্পর্কে যেতে হবে। ওকে, সো এইটাই ইনি প্র্যাকটিক্যালি ভাবতেছে। এবার আমি একটু ক্ল্যারিফাই করে নেবো, যাতে আমার নিজেরও কিছু আই থিঙ্ক ডাউটস আসছে একটু রিডিংয়ে, কেন কি এইখানে যদি উনি এতটাই ব্যালেন্স না হয়ে থাকে তাহলে উনি লাভার্স হলেন কীভাবে, এটাও আমি বলবো। ক্ল্যারিফাই লাভার্স, ক্ল্যারিফাই লাভার্স, ক্ল্যারিফাই লাভার্স, ক্ল্যারিফাই লাভার্স। ওকে, উনি চান, আচ্ছা যারা বিবাহিত নন তাদের জন্য বলে রাখি, যাদের পার্টনার বা আপনারা বিবাহিত নন তাদেরকে বলে রাখি, আপনারাও কিন্তু চান আপনাদের বিয়ে হোক। আপনিও না প্র্যাকটিক্যালি কমিটমেন্ট চান, আর কিছু না। আমরা অনেক ভালোবেসেছি, অনেক হয়েছে বাবা, এইবার তুমি আমার প্র্যাকটিক্যালি কমিটমেন্ট দাও। ওকে, তুমি আমার মানে যাকে আমরা বলি দায়িত্ব নাও, বা কোনোভাবে দায়িত্ব মাথায় নাও, বা কোনোভাবে কোনো একটা মানে টিন অফ ম্যানসের এনার্জিতে। এবার আপনারা ওনাকে প্রেশারাইজড করছেন, বা উনি আপনাকে প্রেশারাইজ করছেন যে তোমাকে আমার দায়িত্ব নিতে হবে। কারণ অনেক বছর ধরে সম্পর্কটা চলছে, আর ভালো চলছে, কোনো এমন না যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে বা আবার সেই সম্পর্কটা জোড়া লাগতে পারে না। কমিটমেন্ট দিতে চাইছে। ওকে, আচ্ছা, এজ অফ ভ্যান্সের এনার্জি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এজ অফ ভ্যান্সের এনার্জি সেটা হচ্ছে যে কিং অফ কাপসের এনার্জি যেটা, সেটা হচ্ছে তোমার ব্যালেন্স করতে চাইছে, বাট এখানে উনি কমিটমেন্ট চাইছে। প্রথম কথা, উনি কমিটমেন্ট চাইছে, এবং কি হয়তো হতে পারে কোনোভাবে এই মানুষটি আপনাকে অফারও দিয়েছে যে তুমি আমায় বিয়ে করতে পারো, বা আমি তোমার জন্য আছি, আমি চলে যাচ্ছি না কোথাও, আমি তোমার জন্য আছি, আর হয়তো সারা জীবন থাকবো। এই টাইপের কেউ কমিটমেন্ট দিতে পারো নিজের পার্টনারকে, বা আপনার পার্টনার আপনাকে দিতে পারে। কোনোভাবে আপনারা কেউ একজন এই সম্পর্কে ওয়ান সাইডেড হয়ে দাঁড়িয়ে আছো, কেউ সবাই না, কেউ একজন ওয়ান সাইডেড হয়ে দাঁড়িয়ে আছো। এই ওয়ান সাইডেডটা আপনি বুঝতে পারছেন যে ওয়ান সাইডেড মানে হচ্ছে আপনি
একমাত্র তাকে ভালোবাসেন, বাট সে জানে না যে আপনি তাকে ভালোবাসেন। বাট এটা হচ্ছে ব্যাপার, কেউ কেউ ওয়ান সাইডেড লাভে দাঁড়িয়ে আছো। সো এটাই উনি কমিটমেন্ট দিতে চান, এটাই উনি প্র্যাকটিক্যালভাবে আমি কমিটমেন্ট দেবো। আমি বিয়ে করবো, মানুষটাকে ব্যালেন্স করবো সম্পর্কটাকে, আমি আমার কাজকেও দেখবো, আমি আমার এনার্জিটাকে হিল করব। এই ক্ষেত্রে আমি হিল করবো আমি আমার এনার্জিটাকে, আমি আর পড়ে পড়ে বসে থাকবো না। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মানুষটি এটা হতে পারে যে থার্ড পার্টির ব্যাপারে ভেবেই কাজটা করছে না। আমি ক্ল্যারিফাই করছি তো থ্রি অফ পেন্টিকলসকে, দেখি কি মানে বেরো এটা কি মানে হতেও পারে সম্পর্কটাকে কোনোভাবে আমার মনে হয় না যে এই ব্যাপারটা হয়েছে, হতে পারে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, বাট ভাইব্রেশন আই উইল ফিল। ওকে, দেখুন দেখুন গাইস, ব্ল্যাক ম্যাজিক আই সাইকিক মানে এটা আমার অহংকার না, আমি জানি না এটা আমি যেটা বলি সেটা সত্যি হয়েই যায়। জাস্ট লাইক এখানে কেউ কেউ তো ব্ল্যাক ম্যাজিক করেছো, বা কেউ তো ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছো। আচ্ছা, ভালো কথা বলবে রাখি, যারা যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার হও, আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। স্পেলের মানে থ্রু আমি আপনাদের ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে দিতে পারবো। বেশিরভাগ সময় তো আমি 70-80% হয়েও যায়, বাট লাক হলে আপনার পুরোপুরি টোটালি ব্ল্যাক ম্যাজিক রিমুভ হয়ে যায় স্পেলের দ্বারা। যারা যারা ভাবছো আমার সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, বাট হ্যাঁ, আমি কিন্তু মানুষটাকে ফেরাতে পারবো না। বাট মানুষ তার ওপর থেকে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, আপনাদের জীবনে কোনো ব্ল্যাক ম্যাজিকে বা আপনারা কোনো কালা জাদুর বা কালো জাদুর শিকার হয়েছেন, তো আপনি আমার সাথে আসতে পারেন, আমার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন নাম্বারে। আমি কিন্তু ব্ল্যাক ম্যাজিক রিমুভ করাই, আপনারা যদি কন্ট্যাক্ট করেন, বা অনেক কিছু করি, এনার্জি হিল করি স্পেলের থ্রু, বানান বিদ্যা, স্পেল ম্যাজিকের থ্রু আমি অনেক কিছুই করি। সো আপনারা যদি করাতে চান করাতে পারেন। বাকি আপনি আপনার যদি কোনো বিশ্বাস থেকে দেখেন এই মাসটি থেকে আমি করাবো, এই মাসটি ভালো করে, তো তার থেকেও করান। বাট হ্যাঁ, এনার রাতের ঘুম উড়ে গেছে কোনোভাবে, এনার রাতের ঘুম উড়ে গেছে, এনার রাতের পুরো ঘুম উড়ে গেছে। মানে ইনি জাস্ট ভেবে যাচ্ছেন আমি সম্পর্কটাকে ঠিক করবো কীভাবে। আর অবশ্যই আমি যেটা বললাম, আর এইট অফ শোর্টস মানে আমার মনে হয় তো এই অডিয়েন্সটা সবাই জানে, আমার অডিয়েন্সটা, যে এইট অফ শোর্টস মানে ব্ল্যাক ম্যাজিককে ডিনোট করা হয়। মানে আমি জাস্ট বললাম, আর আমার মনে হয় এই জন্যই অ্যাকশনটা আটকে আছে। উনি প্র্যাকটিক্যালি হয়তো উনি বুঝতেও পেরে গেছেন ব্যাপারটা, যে আমার উপরে তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমি ওই জন্য আমি যতবার অ্যাকশন নিচ্ছি, আমার অ্যাকশন নেওয়ায় ব্লকড এসে যায়। দেখবেন এই কার্ডে যখন আমি ক্ল্যারিফাই করবো, তখন নেগেটিভ কার্ড কেন আসবে, এর মানেটা এটাই যে সবাই রেডি আছে। হয়তো হতে পারে পরিবারের দিক থেকেও কোনো বাধা নেই, কিন্তু কোনো কিছু কুঞ্চিত মানুষ আছে যার কি ব্ল্যাক ম্যাজিক করিয়ে জিনিসটাকে এরকম ডাউন করিয়ে দিচ্ছে ব্যাপারটা, এরকম এত নেগেটিভিটির শিকার হচ্ছে। তো এটা হচ্ছে ব্যাপার। দেখলেন, আমি বললাম না এখানে, আমি বলবো না যে এখানে 5 অফ ওয়ান্স, যে এখানে সবাই বলে দিতেন যে পারিবারিক না, পরিবারের মধ্যেই আছে কেউ এমন 2-3টে মানুষ, বেশি না, বা একটা মানুষ বা দুটো মানুষের মধ্যে কোনো 2-3টে মানুষ আছে, 2-3টে মানুষ, বেশি না, এখানে 1-2টো মানুষই আছে, 2-3টে মানুষ আছে যারা কি এখানে এই সম্পর্ককে চায় না, এই সম্পর্কটা থাকুক। এবং কি হতেও পারে আপনার পার্টনারের হার্ট চাকরা হয়তো এই ব্ল্যাক ম্যাজিক করে বন্ধ করা হয়েছে। আমি সত্যি একটা কথা বলতে চাই মানুষদেরকে, যে মানুষ কীভাবে করে ব্ল্যাক ম্যাজিক। মানে আমি হোয়াইট ম্যাজিক করি বলে এমন না যে আমি ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করি না, আমি ব্ল্যাক ম্যাজিকে হোয়াইট ম্যাজিকে বেশি বিশ্বাস করি, এবং কি আমি ভয়ও পাই। ইয়েস, এবার কিছু কিছু মানুষ বলবে যে ভয় পাবার কী ব্যাপার। দেখুন, ভয় পাই এই জন্য না যে সেটা ডেঞ্জারাস, ভয় পাই তার এফেক্ট, তুমি আমায় মারলে এরপরে তোমার এফেক্ট কী হবে তুমি বুঝতে পারছো তো। ভয় পাই সেটা না, যে করেছে তার মুখ চেয়ে আমার ভয় লাগে, সে তার কিছু না হয়ে যায়, তার কোনো ক্ষতি না হয়ে যায়। আমার কাছে অনেক মানুষ আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করে, ইয়েস, অনেক মানুষ কেউ আছে, অনেক মানুষ আমার উপরে ব্ল্যাক ম্যাজিক অ্যাটাক তাদেরকে আমি কাটিয়ে উঠছি। তারা ভালো মতোই জানে যে আমি কাটাই, তারা ভালো মতোই জানে, তারা আমার পুরো স্পেলের হিস্ট্রি আমি বলি না এখানে, তারা শুনি জানে।
সো অনেক মানুষ আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছো, তারা যদি ভিডিও দেখে থাকো প্লিজ অ্যাওয়্যার হয়ে যাও সৌরজিৎ থেকে, ওকে? তো অনেক মানুষই ব্ল্যাক ম্যাজিক করে, হোয়াইট ম্যাজিকের চেয়ে আমার মনে হয় ব্ল্যাক ম্যাজিক এই পৃথিবীর মধ্যে আমার তো মনে হয় বেশি হয়, আমি জানি না কোথায় কী হয়, বাট হ্যাঁ, ইন দি হোল অফ আর্থ ব্ল্যাক ম্যাজিক ইজ রিয়েলি রিয়েলি ওয়ার্কড, বিকজ ডেভিল ইজ অলওয়েজ নেগেটিভ। ডেভিল কখনো হোয়াইট হয় না, লুসিফার কখনো সাদা ছিলেন না, যখন সাদা ছিলেন তখন ঈশ্বরের মানে নিয়ে যেন কালো হয়ে গেছে। ওই জন্যই লুসিফারকে আমরা বলি ফলেন অ্যাঞ্জেল। ফলেন অ্যাঞ্জেল মানে কি, যখন জেসাস তার সাথে ফাইট করলেন তখন জেসাস এতভাবে জেসাসকে উনি ছোট করার চেষ্টা করেছে, ওই জন্য উনি তার সাথে ক্রস কানেকশন যখন করলেন, যখন স্বর্গ থেকে যখন একদম নরকের দিকে যাচ্ছিলেন তখন উনি ফলেন হয়ে গেছিলেন, উনি পড়ে যাচ্ছিলেন, পড়ে গিয়ে ডাইরেক্ট মানে কতটা ভাবুন, হ্যাঁ। তো তখনই তাই জন্যই আমরা লুসিফারকে বলি ফলেন অ্যাঞ্জেল, ফলেন অ্যাঞ্জেল, ওকে? তো এবার আমি রিডিংয়ে ফিরে আসছি। সো কিছুক্ষণ ছিল মানুষ এখানে ব্ল্যাক ম্যাজিক করেছো কোনোভাবে, ওই জন্যই হয়তো কোনোভাবে ব্লকড রয়ে গেছে। সো এইটা তো ছিল মেসেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল থিঙ্কিং। এইবার দেখবো মানুষটি ইমোশনালি কি থিঙ্ক করছে, ওকে? ওকে, আমি সবকটা কার্ড আমি নিয়ে নিচ্ছি, নাহলে রিডিং ভালো করে বেরোবে না। ইমোশনালি কারেন্টলি ওয়াইজলি আপনাদের ব্ল্যাক ম্যাজিক যেটা আমি বললাম, যে এটাও হতে পারে যে শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক না, এখানে কোনো নজর দোষ লেগেছে, এটাও হতে পারে, বাট নজর দোষও আমিও কাটাই। সো নজর দোষ লেগেছে, বাট এখানে এটা আমি বুঝতে পারছি না ব্যাপারটা। উনি ওনার জীবনে অনেক অপশন আছে, এটা উনি ইমোশনালি ভাবেন। অবশ্যই প্র্যাকটিক্যালি মানুষ, এই দেখুন আমি যেটা বলেছিলাম 10 অফ ওয়ান্ডস, কোনো দায়িত্ব নেওয়ার এনার্জি, এই সব কটা মানুষের মধ্যে আপনি একজন, এনার জীবনে অপশন আছে। তো এই যে অপশানকে সিলেক্ট করে তার দায়িত্ব নেওয়ার, যেটা আপনি বলছেন যে তোমাকে আমার দায়িত্ব নিতেই হবে, তোমাকে আমার দায়িত্ব নিতেই হবে, তোমাকে দায়িত্ব নিতেই হবে, তোমাকে এই কাজটাকে করতেই হবে, আমার সাথে এরকম করে থাকতেই হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। ওকে, আমি আর একটা কার্ড নিয়ে নেবো। ওকে, সবকটা কার্ডকে ক্ল্যারিফাই করে নেবো এবার আমি। আচ্ছা, উনি এই যে ঝগড়া বিবাদ ইমোশনালি উনি ভাবছেন এই যে আমাদের মধ্যে যে এত ঝগড়া হতো, বিবাদ হতো, এত যে নেগেটিভ এনার্জি ছিল, এটা আমি মিটিয়ে দিতে চাই, এটা আমি রাখতে চাই না, আমি এই সম্পর্কে এগিয়ে যেতে চাই, থেমে থাকতে চাই না, ওকে? আমি ওয়েট করে আছি, তুমি আমার কাছে এসো। আর 2 অফ কাপসের এনার্জি যেহেতু, আমি বলবো আপনারা সোলমেট। কিছু কনফ্লিক্টস হয়তো আছে সম্পর্কের মধ্যে, বাট এই সম্পর্কটা সম্পূর্ণ একটা ভালো সম্পর্ক আমি বলতে চাইবো। কিছু বিবাদ আছে, কিছু হয়তো এখনও হয়তো কিছু মিসকনসেপশনস, আপনার হয়তো মানুষটাকে বুঝতে ভুল হচ্ছে। প্লিজ গাইজ, এই ভুলটা প্লিজ করবেন না, আপনারা মানুষটিকে বুঝবেন, আপনি মানুষটিকে বুঝে তারপরে কাজটা করবেন, যেটাই করবেন না কেন আপনারা মানুষটিকে প্রথমে বুঝবেন, জানবেন, চিনবেন, তারপরেই মানুষটির কাছে এসে তারপরে আপনি কাজটা করবেন, ওকে? প্রথমে আপনারা বুঝবেন, জানবেন, চিনবেন, ওকে? ক্লারিফাই কিং অফ ওয়ান্ডস। আচ্ছা, জাস্টিস কার্ডের এনার্জি তো অবশ্যই মানুষটি, আচ্ছা এখানে যে মানুষ, বা এটা একটা মেসেজও আই থিঙ্ক হতে পারে, যে মানুষেরা আপনার থেকে বাউন্ডারি সেট করে নিয়েছিল, তারা বাউন্ডারি খুলে হয়তো হতে পারে আপনার কোনো পয়সার কোনো ম্যাটারে ফেসে আছেন আপনারা, সেই পয়সার ম্যাটারে আপনি হয়তো
পয়সার আই থিঙ্ক ম্যাটার আছে কোনো, ওটা একটা খুলতে পারে। ওকে, আপনি যদি কোনো পয়সার ম্যাটারে ফেসেছিলেন তো সেখান থেকে জাস্টিস হতে পারে। আর এই মানুষটি, এইটা তো জাস্টিসের মেসেজ ছিল একটা। তো যদি কোনো কোনো পয়সা, আর্থিক বা কোনো যে কোনো জিনিস আপনি যদি ফেসেছিলেন বা কোনো কোর্ট কেসেই ফেসেছিলেন না কেন, কোর্ট কেসে যদি ফেসে গিয়ে থাকেন তাহলে আমি বলবো আপনার জাস্টিস হচ্ছে, আপনার নামে রায় উঠবে। ওকে, আর কিং অফ প্যান্সির এনার্জি তো অবশ্যই মানুষটি আপনাকে নিয়ে ভাবছে, আপনাকে দেখছে আর বুঝছে। মানে আমি বলবো ইনি না মানে গুড অবজারভার, ইনি খুব ভালো একজন অবজারভার। এই মানুষটি আপনাকে অবজার্ভ করছে, জাস্ট লাইক আপনার পুরোটা আপনাকে স্ক্যান করে নিচ্ছে, টোটালি স্ক্যান, আই থিঙ্ক টোটালি আপনাকে স্ক্যান করে নিচ্ছে, টোটালি, ইয়েস, টোটালি আপনাকে স্ক্যান করে বুঝতে পারছে যে মানুষটি কেমন, মানুষটির মধ্যে কী এমন অ্যাট্রিবিউটস আছে যেগুলোকে আমার জন্য ভালোবাসি, মানুষটির জন্য ভালো, কী করতে ভালোবাসে, কী করতে চায়, কী খেতে ভালোবাসে না পড়তে ভালোবাসে, এইগুলো সব কটা হয়তো হতে পারে ইনি জানার চেষ্টা করছে। এবার অবশ্যই এটা তার জানার অধিকার, কেন কি আমি তাকে অধিকার দিয়েছি লাভার্সের। আর লাভার্স তো একটা খুব একটা নর্মাল সম্পর্ক নয়, এটা একটা পবিত্র সম্পর্ক এবং কি এটা একটা ভালোবাসার সম্পর্ক। ওকে, আমি লাভার্স কোথায় আমার দিয়েছি তো অবশ্যই এর মধ্যে তার জানার অধিকারই আছে যে আসলেই সে মানুষটি করছে এটা কি। দেখুন আমি যেটা বললাম, এই মানুষটি কমিটমেন্ট দিতে চায়, এই মানুষটি চায় কমিটমেন্ট, এই মানুষটি চায় অ্যাকশান, এই মানুষটি আপনাকে অ্যাকশান দিচ্ছে এবং কি এনার কাছে অনেক প্ল্যানিংস আছে, সেই প্ল্যানিংসগুলোকে উনি এক্সিকিউট করার চেষ্টা করছেন। ওই মানুষটি প্রচণ্ডভাবে নিজের ইনার ডিপতে চলে গেছে, মানে সম্পর্ককে প্রচণ্ড দেখতে চলে গেছে এনার। তো মানে ইনি তো মানে 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 জাস্ট ঠায় নিয়ে নিয়েছে, যদি সম্পর্ক করতে হবে মানুষের সাথে, বিয়ে করতে হতে মানুষের সাথে করবো, আর কারোর সাথে করবো না। আচ্ছা, এখানে ইউনিভার্স বলছেন যে আমিও সাথে আছি, ইউনিভার্স বলতে যে আমিও সাথে আছি। এই মানুষ যদি বলেন যে ভাবছে কি, তো আমি বলবো এই মানুষটি বিভিন্ন প্ল্যান, আমি যেটা বললাম, যেটার মনে কিন্তু বিভিন্ন আইডিয়াস আসছে সম্পর্কটাকে নিয়ে, বিভিন্ন কিছু ভাবছে। হয়তো হতে পারে এই সম্পর্কটায় যে বিবাদগুলো সেগুলোকে আমি কীভাবে কাটাবো, আমি কীভাবে আবার সম্পর্কটাকে রিস্টার্ট করব, এইটার কথা ভাবছে। এইসব সোর্সের এনার্জি আপনাকে ক্ল্যারিটি দিতে চায়, ম্যাজিশিয়ানের এনার্জি আপনাকে হিল করতে চায়, ইউনিভার্সাল এনার্জি আছে এই সম্পর্কে, কোনো ক্ষেত্রে ইউনিভার্সাল এনার্জি আছে। আচ্ছা, এখানে সবার শেষে বলবো এই মানুষটি আপনাকে প্রচণ্ড ভালোবাসে। ইয়েস, লাইক আপনাদের মেসেঞ্জার, কল, চ্যাটিং বা মেসেজিং অ্যাপসে হয়তো কথা হয়, লাইক হোয়াটসঅ্যাপ, নাইট অফ ভ্যান্সির এনার্জি আপনাকে নিয়ে খুবই অ্যাট্রাকশন। এবং কি সবার শেষে বলতে চাইব 10 অফ পেন্টিকেলস, বিবাহের এনার্জি, আর এম্পারার, স্টেবিলিটি। তো এটাই ছিল আজকে আমার রিডিং যদি ভালো লেগে থাকে সো অবশ্যই এই ভিডিওটির এনার্জিটাকে ক্লেম করবেন। যদি কোনো ভিডিওর পার্ট আপনারা বুঝতে পারেন না বা পারেন না বা কোনোভাবে আপনি যদি কোনো ভিডিওর পার্ট বুঝতে পারছেন না, তো প্লিজ কমেন্ট করবেন। আর যদি রিডিংটা মিলে গিয়ে থাকে বা কোনোভাবে আপনার সাথে, আপনার এই এনার্জির সাথে বা আপনার সারাউন্ডিংয়ের এনার্জির সাথে যদি মিলে গিয়ে থাকে, অবশ্যই এই ভিডিওটাকে আপনারা আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। ওকে, ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও আমার কাছ থেকে এসে উপকৃত হয়ে যায়। তো এখানেই আজকে আমি আমার ভিডিওটা এন্ড করছি। আশা করি ফিউচারে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো। তো ততক্ষণের জন্য টাটা।